আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আসলে তোমাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গাণিতিক অর্থনীতি। সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ। অনার্স প্রথম বর্ষে আমরা বেসিক অর্থনীতি নিয়ে সম্পর্কে জানছি। সেটা খুবই সহজ ছিল না, খুবই সহজ ছিল। আচ্ছা, আমরা আজকে কথা বলবো গাণিতিক অর্থনীতি। এর ইংলিশ টার্ম হলো ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। তোমরা সাধারণত জানো গাণিতিক, এটা বলতে হবে না। ম্যাথমেটিক্যাল আর ইকোনমিক্স তো ইকোনমিক্স, এই পড়ো তোমরা, ইকোনমিক্স জানো এটা। আজকে অর্থনীতি দ্বিতীয় বর্ষ বইয়ের আমরা বিষয়ে কোর্স যেটা সেটা হলো গাণিতিক অর্থনীতি। গাণিতিক অর্থনীতির ভিতরে আমি যে বইটি আসলে রেফার করি না, বইটি রেফার না, তুমি যে কোনো বইতেই পড়তে পারো, কিন্তু আমি আবু সাইদ স্যারের আসলে বইটা পড়াইতেছি। মাঝে মাঝে আমি অন্য কোনো বইও পড়াইতে পারি, কিন্তু আপাতত তোমাদেরকে এই বই। আমি আমার পেজ তো জানো তোমরা, হাতে ধরে ধরে ইকোনমিক্স পড়ানো, ঠিক আছে। আহ, শুনতেও পেজের নাম শুনতে একটু ইয়া লাগতে পারে, বাট ইজ তোমাদের জন্য আসলে ইয়া করা। তো আমরা আজকে মানে এখানে তো অনেকগুলা সূচি আছে। আগে আমরা সূচিগুলো দেখি কি কি সূচি আছে। ওকে, আমরা এই জিনিসটা আসলে মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। এটা সেটা হলো, আমরা জানি লিনিয়ার আলজেব্রা প্রথম যেটা আছে, লিনিয়ার আলজেব্রা। লিনিয়ার আলজেব্রা, ঠিক আছে। লিনিয়ার আলজেব্রা বাংলা হচ্ছে রৈখিক বীজগণিত। রৈখিক বীজগণিত। দ্বিতীয় অপটিমাইজেশন, তোমরা যেটা পড়ে আসছো, অপটিমাইজেশন, অপটিমাইজেশন পড়ে আসছো। তারপর হচ্ছে ডাইনামিক অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, তাই ইন্টিগ্রাল ক্যালকুলাস। তারপরে আচ্ছা আচ্ছা, আমরা পরেগুলো আমরা দেখব। পরেগুলা কিন্তু হায়ার ম্যাথের একটা টার্ম আছে। তোমরা যারা আর্টস থেকে পড়ছো তারা অনেকে চিন্তা করতেছো, ভাইয়া পরেগুলো আসলে আমরা পারবো কি না। গতিশীলতা, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অন্তরক সমীকরণ, তারপরে অন্তরক সমীকরণ, আরেকটা হচ্ছে অন্তর সমীকরণ, তারপর হলো একমাত্রিক কার্যক্রম। ভাইয়া আমরা যারা আর্টস থেকে আসছি তাহলে আমরা কি করব, তাদের জন্য এই দুইটা হয়তো বা একদম সহজ, সিম্পলি, ঠিক আছে। কিন্তু পরের চারটা আসলে কি ভাইয়া, এগুলো তো আমরা পারবো না। দেখো ভাইয়া, আমার সাথে থাকো, আমি বই ধরাই ধরাই তোমাদেরকে, সত্যি কথা বলতে, বই ধরাই ধরাই প্রতিটা ম্যাথ করে দিব এবং বুঝিয়ে দিব, তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আসলে কোন অধ্যায় নিয়ে কথা বলবো? আমরা সহজ অধ্যায় নিয়ে কথা বলবো। সহজ পড়তে তো সবারই ভালো লাগে, সত্যি কথা আমারও ভালো লাগে সহজ পড়তে। তো আমরা যেটা পড়বো সেটা হলো লিনিয়ার অ্যালজেব্রাটা পড়বো, ঠিক আছে। বোর্ডটা একটু ইয়ে হয়ে গেছে, ওকে, মোটামুটি পরিষ্কার করে দিলাম। ওকে, আমরা লিনিয়ার অ্যালজেব্রাটা পড়বো। রৈখিক বীজগণিতে কি কি আছে ভাইয়া? ম্যাট্রিক্স। রৈখিক বীজগণিতে কি আছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, ভাইয়া ম্যাট্রিক্স তো পড়লাম, ম্যাট্রিক্স তো অনেক কিছুই পড়ছি না, ম্যাট্রিক্সটা অনেক কিছুই পড়ে ফেলছি আমরা। আগে আমরা ম্যাট্রিক্স কাকে বলে সেটা শিখব, ঠিক আছে। ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্সে কি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো? রো আর হচ্ছে কলাম। কি থাকে? রো এবং কলাম। আমরা তো জানি রো মানে এটা, কলাম মানে এইটা, ঠিক আছে। এরপর ম্যাট্রিক্সে কি গুরুত্বপূর্ণ? ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ হয়েছে বন্ধনী। কি? বন্ধনী। এভাবে বন্ধনী থাকবে, ঠিক আছে, এভাবে বন্ধনী থাকবে। ম্যাট্রিক্সে ভাইয়া আরেকটা কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এলিমেন্ট মানে উপাদান। এ বি সি ডি ই এফ জি এইচ আই। ভাইয়া এভাবে কি ম্যাথ আসে? এভাবেও আসে, আবার সংখ্যা দিয়ে আসে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 and 9। ওকে, আচ্ছা ভাইয়া, তাইলে আমাকে একটা ম্যাট্রিক্সের সংজ্ঞা দেন তো ভাইয়া। ঠিক আছে, ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমাকে দিচ্ছি। সারি ও স্তম্ভে নির্ধারিত পদ্ধতি উপস্থাপিত বিভিন্ন সংখ্যার সমাহারকে ম্যাট্রিক্স বলে। ভাইয়া এটা তো অনেক কঠিন একটা ভাষা না? অনেক কঠিন। ইয়েস, বলছে সারি ও কলাম
উপস্থিত আয়তাকার বা বর্গাকার এরিয়াকে ম্যাট্রিক্স বলে। এখন আমরা দেখো তো এর ভিতরে রো আছে না? আছে। রো এবং কলাম বলতেছে, রো এবং যদি কলাম সুগঠিত একটা বন্ধনীর ভিতরে থাকে সেটাই হলো ম্যাট্রিক্স। কোনো কঠিন কিছু না, সহজ। একটা এলিমেন্ট, রো এলিমেন্ট, একটা কলাম এলিমেন্ট আছে কিসের ভিতরে আছে? একটা বন্ধনীর ভিতরে আবদ্ধ আছে না? এইভাবে বন্ধনীর ভিতরে আবদ্ধ আছে, তাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। ঠিক আছে। তারপরে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রমটা আমরা একটু দেখি। ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। ক্রম বলতে আমরা কি বুঝি? ক্রম বা অর্ডার। কোন ম্যাট্রিক্সের সাইজ বা আকার ম্যাট্রিক্সকে অর্ডার বলা হয়। ভাইয়া অর্ডারটা কি? মনে করো 1 2 3 4, ঠিক আছে, এ সমান সমান, ঠিক আছে, এ সমান সমান 3 4 5 6, ঠিক আছে। বলো তো এটার ক্রম কত? এটার ক্রম আমরা বের করবো হচ্ছে রো এবং কলাম। এখানে রো কয়টা আছে? অবশ্যই দুইটা, তাহলে 2 ইন্টু কলাম কয়টা আছে? দুইটা, অবশ্যই দুইটা। কত হয়েছে? 2 ইন্টু 2। সেম এখানে হয়েছে দুইটা 2 ইন্টু 2। এবার আমরা যদি আরেকটা ক্রম বের করি, সি সমান সমান দিয়ে, মনে করো কলাম 3টা নিই, হ্যাঁ, 1 2 3 4 5 and 6। ভাইয়া তাহলে বলো তো এটার ক্রম কত? এটার ক্রম হয়েছে, দেখো, রো 1টা 2টা 3টা, তার মানে রো কয়টা? 3টা, আর সি আর কি, ঠিক আছে, আর ইন্টু সি। কলাম কয়টা? 2টা। তাইলে এটার ক্রম কত? অর্ডার কত? 3/2। মাশাআল্লাহ। এভাবে তোমরা ক্রমগুলো কি করতে পারবা? বের করতে পারবা। এখন আমরা ভাইয়া কি পড়বেন? আমরা তো ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি ছোটোখাটো সব কিছুই জেনে নিছি না? ওকে, হ্যাঁ, আমরা ম্যাট্রিক্স সম্পর্কে ছোটোখাটো জিনিস জেনে নিছি। এখন আমরা আবু সাইদ স্যারের বইয়ের 4 নম্বর ইয়াতে আছি। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, যেটা আমি আগে বলে দিছি, তোমাদের বন্ধনী থাকবে, রো এবং কলাম থাকবে, উপাদান থাকবে, চলক বা পরিমিতি ইত্যাদি যে কোনো একটি হতে পারে, উপাদানের বীজগণিত পদ্ধতি উপস্থাপন করতে পারে। সো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমি ম্যাট্রিক্স কাকে বলের ভিতরে শিখিয়ে দিছি, শেষ ম্যাট্রিক্সের। এখন ভাইয়া আমরা তো ম্যাট্রিক্সের ইয়াটা পড়বো, ঠিক আছে। এই অধ্যায় ম্যাট্রিক্সের কী কী ব্যবহার করবেন। এই অধ্যায়ে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা দেখবো সেটা হলো সরল বাজারের মডেল, একাধিক পণ্যের বাজার, যেটা আমরা আগেও পড়ছি, জাতীয় আয় পড়বো, সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ, উপকরণ ও উপাদান বিশ্লেষণ, একমাত্রিক কার্যক্রম বিশ্লেষণ, বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ। ওকে, এটা হলো কি কি ব্যবহার, এটা আমরা শুধু বললেই হলাম, এটা আমরা এখন পড়বো না। আমরা সরল বাজার মডেল এগুলো পরে দেখবো, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা প্রথম করতে হবে সেটা হলো নির্ণায়ক। সেটা কি? নির্ণায়ক। এটা কি? নির্ণায়ক। দেখা যাচ্ছে নির্ণায়ক। ওকে, একটু ঝাপসা দেখা যাবে, আমার আসলে এরকম বড় ইয়া নাই, আমি একটু ছোটোই জিনিসের ভিতরে আসলে তোমাদের শেখাতে চাচ্ছি আর কি। নির্ণায়ক দুটি সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সংখ্যারাশি বা পরিমিত সমূহ বা চলকসমূহের বর্গাকার সারিকে কি বলা হয়? নির্ণায়ক বলে। ভাইয়া আপনি তো বলে গেছেন, বকাবকি করে গেছেন, কোনো সমস্যা নাই ভাই, আমাদেরকে দেখাই দেন। ওকে, চলো আমরা নির্ণায়ক দেখি। হ্যাঁ, মনে করো একটা উপাদান, আমাদের একটা নির্ণায়ক বের করতে দেখি। এর উপাদান দিছে 5 7 4 9, ঠিক আছে। এটা একটা নির্ণায়ক আমাদের বের করতে বলছে, বলে নির্ণায়ক বের করো। কি বলছে স্যারে? এই নির্ণায়ক বের করো। স্যার আমরা তো নির্ণায়ক বের করবোটা কি? তো নির্ণায়ক জানিয়ে না, নির্ণায়কটা কি না, ঠিক আছে। এই নির্ণায়কটা হচ্ছে এইভাবে, সমান্তরাল, দুইটা সমান্তরালের ভিতর কি থাকবে? বদ্ধ থাকবে। ওকে, সমান্তরালের ভিতরে আমরা বদ্ধ করে দিই 5 7 4 9। ওকে, দুইটি সমান্তরালের ভিতরে কি থাকবে?
বদ্ধ থাকবে, এটাকে নির্ণায়ক বলে। ভাইয়া নির্ণায়ক তো লেখছেন, নির্ণায়ক বের করবো এটা কীভাবে? নির্ণায়ক বের করার ক্ষেত্রে তোমাকে প্রথমে এইটা গুণ করতে হবে। তাহলে 5 × 9 মাইনাস এইটা আবার এটার সাথে 7 × 4 সমান সমান 5 নং কত 45 মাইনাস 4 সাথে কত 28 সমান সমান কত 17 সমান সমান কত 17। ঠিক আছে, ওকে। তাহলে নির্ণায়কটা বের করতে পারছো? ঠিক আছে স্যার, আপনি তো 2 × 2 ক্রম দিয়েছেন, 2 × 2 ক্রম দিয়েছেন, আমাদেরকে এবার 3 × 3 একটা ক্রম দেখান। ঠিক আছে, 3 × 3 আমরা একটা ক্রম দেখাই। ওকে, আমরা এখন 3 × 3 ম্যাট্রিক্সের, ঠিক আছে, নির্ণায়ক বের করব। আমরা প্রথমে এই নির্ণায়ক বের করতে গেলে আমরা প্রথমে কি করব দেখো, ঠিক আছে, এটা হচ্ছে কত 4 লিখলাম। আমরা যদি এখানে 4 এখানে 4 ধরলাম, ধরলে এই রো বাদ এই কলাম বাদ আছে কত এটা না 4 5 6 বেশ। আচ্ছা ইয়াটা দেখে ফেলি 5 2 0 4। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম 6 ধরলাম, 6 ধরলে 6 বরাবর নাই, আবার এই বরাবর নাই, আছে কত এই বরাবর, আবার এই বরাবর বাদ আছে 2 2 9 4 না। ওকে, আমাদের কাছে কত 6 মাইনাস কত আছে 2 2 2 2 9 4 না। ওকে, লাস্ট এইটা করে, হ্যাঁ এটা হলো +1, এটাতে কি আছে এটা বাদ এইটা বাদ আছে 2 5, এটা কি ছিল 5 0 ছিল না, 2 5 9 0। ওকে, আচ্ছা স্যার এখানে প্লাস, এখানে তো বিশু বসান নেই মানে প্লাস বুঝছি, এখানে কেন মাইনাস বসেছেন, আবার এখানে কেন প্লাস? এই ক্ষেত্রে তোমাকে প্রথমটা যদি প্লাস করো পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, সেম পরের লাইন যদি আমি করতাম তাহলে মাইনাস প্লাস মাইনাস, পরের লাইন করলে প্লাস মাইনাস প্লাস, বুঝতে পারছো? প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, মাইনাস প্লাস, ঠিক আছে, এই ক্রম সিস্টেমে হবে। ওকে, আমরা সবগুলো দেখাবো, বাট আমরা প্রথমটা দেখাচ্ছি, প্রথমটার উত্তর আসলে কি আসে। ঠিক আছে, তাহলে 4 আছে, কি আছে গুণ অবস্থায় আছে 4, 4 5 20 মাইনাস 0 0 মানে 0 2 লাগে গুণ করলে 0 আসে, মাইনাস 6 4 দুগুণে 8 মাইনাস 9 দুগুণে 18, ওকে, প্লাস এখানে 1 আছে 0 মাইনাস 5 9 45। ওকে, 4 বেশি কত 80 না, 80 4 বেশি 80 মাইনাস 8 18 কত 10 নাকি 10, 8 জালে 18 থেকে 8 জালে বাদ থেকে কত 10 মাইনাস 10 মাইনাস মাইনাসে কি হয়ে গেছে প্লাস, তার মানে কি 10 60। এখানে প্লাস ছিল মাইনাস হবে কেন দেখো 45 কিছু নাই মানে 45 মাইনাস 45 প্লাস মাইনাসে মাইনাস 45 একে 45 সমান সমান কত এটা 8 আর 6 কত 14 140 সরি 40 মাইনাস 45 40 40 কেটে দিলাম 5 কেটে দিলাম থাকে কত 95, থাকে কত 95। স্যার আপনি তো আমাকে প্রথমটা মিলিয়ে দিয়েছেন না, হ্যাঁ ঠিক আছে স্যার, আমি চাচ্ছি দ্বিতীয় লাইন ধরে করতে। ওকে, আমি সংখ্যাগুলো একটু আবার করে একটু বসাবো কষ্ট করে, আমি পুরোটাই মুছে দিচ্ছি কারণ তোমাদের বোঝার ক্ষেত্রে আসলে, ঠিক আছে। তৃতীয়টা তোমরা করবে আমার জন্য, তৃতীয়টা করি আমরা তৃতীয়টা করছি, কি
কি ছিল 4 6 1 2 5 2 9 0 4। ওকে, এটা ছিল। আমরা এবারে দ্বিতীয় লাইন ধরে করব। তাইলে আমরা প্রথমে আমরা কি করছিলাম, নির্ণয় করার ক্ষেত্রে এটা করছিলাম যে এভাবে হবে, সরি এভাবে না, প্লাস দিলাম প্লাস 2, প্লাস না দিলাম মাইনাস দিই, হ্যাঁ মাইনাস প্লাস প্লাস, এই লাইনটা আমরা এভাবে করি, মাইনাস দিয়ে করি, মাইনাস এখানে কত 2 নাকি, মাইনাস 2 ধরলাম, মাইনাস 2 ধরলাম, ধরার পর পড়লাম দেন 2 এই সাইড বাদ না, এই সাইড বাদ, আর সাথে এই লাইনটা বাদ আছে কত 6 1 6 1 0 4। ওকে, এরপর ধরলাম প্লাস আছে 5, 5টা তো মাঝখানে আছে, তার মানে এই লাইন বাদ আছে কত, এটা 4 1 4 1 9 4 9 4। ওকে, এবার আবার মাইনাস আছে কত 2, তার মানে মিনিমাম ও বাদ এও বাদ আছে কি 4 6 9 0 না, ঠিক আছে। ওকে, আমরা এবার এটা দেখি, মাইনাস 2 আছে, এটা রেখে দিলাম, 4 6 24 মাইনাস 0 প্লাস 5, 4 4 16 মাইনাস 9 একে 9 মাইনাস 2, 4 0 0 মাইনাস 6 9 54 না, ঠিক আছে। ওকে, তাহলে এবারে কত হলো যে দেখি 24 হয়েছে, 24 সামনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 24 হলে 24 যোগ করে 48 না, 48। ওকে, দুগুণে 8 দুগুণে 4। ওকে, প্লাস 16, যেহেতু বড় সংখ্যা এখানে প্লাস থাকবেই, 9, হ্যাঁ 6 বাদ দিলে থাকবে কত 10, আর থাকবে কত 3 13, তাহলে 10 থেকে 3 বাদ দিলে থাকে কত 7, 5 7 35 মাইনাস, এখানে মাইনাস থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস 54, 54 দুগুণে কত 4 4 8 5 108 না, ঠিক আছে। ওকে, করতেছি, এবারে বিয়োগ করে আগে যোগ করে ফেলি, তাহলে মাইনাস 48, 35-এর লগে 100, 35-এর 5-এর সাথে 108 এর যোগ করলে 113, 113 হইলে 133 না, 133, তাহলে 133 মাইনাস 48, 13 থেকে 8 জেলে বাদ থাকে 5, 13, এটা আবার কি ধরলাম 13 থেকে 5 জেলে গয় আর থাকে 8 থাকে না 9 থাকে, 5 8 থাকে না 85, আগে কত ছিল 95 না, তাহলে আমাদের যোগে কোনো জায়গাতেই ভুল হয়েছে, আমি একটু দেখতেছি তোমাদের জন্য, সরি টু সে, আমাদের তো ছিল 13 সাথে 10 30 যোগ করলে থাকে 43, আমি 133, এই জন্যই তো বলতেছি মিলতেছে না কেন। তাইলে আমাদের প্রথমটার উত্তর কত আসছিল 95, এটার উত্তর কত আসছে 95। স্যার আমি, আপনি রো দিয়ে করাইছেন, আমি আর রো দিয়ে করব না, আমি এবারে কলম দিয়ে করব। ওকে, সমস্যা নেই, তোমাদের জন্য কলমের ব্যবস্থা করতেছি। আচ্ছা, এটা হলো আমাদের কলাম। স্যার আপনি প্রথম কলাম ধরেন নাই কেন, সেকেন্ড কলাম দিয়ে কেন করছেন, প্রশ্ন থাকতেই পারে তোমাদের প্রশ্ন। আমি সেকেন্ড কলাম দিয়ে আগে করে দেখাচ্ছি, ফার্স্ট কলাম আর থার্ড কলাম তোমরা করে নিবে, ঠিক আছে। সেকেন্ড কলামটা ধরলাম। ওকে, বইয়ে সেকেন্ড কলামটা করছে কিন্তু অন্য সিস্টেমে করছে, আমি একটু প্লাস মাইনাস আলাদা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখি হয় কিনা, বইয়ের বিপরীতে যাই আমরা একটু কাজ করি। আমরা ঠিক আগের মতো 6 রাখলাম, 4 দুগুণে 8 মাইনাস 9 দুগুণে কত 18। ওকে, এখানে এটা -5। ওকে, সমস্যা নেই, 4 4 16 -9, এখানে যদি আমরা করি লাস্ট 0 আসবে, তারপরে 4 দুগুণে 8 -2 2। ওকে,
এখানে হলো 18, 18 -10, তার মানে হচ্ছে 60 -16। এখানে প্লাস মাইনাসে মাইনাসই হবে, মাইনাস 9 7 5 7 35 না 35 মাইনাসে মাইনাসে প্লাস 95। হ্যাঁ, তুমি চিহ্ন চেঞ্জ করে করবা, সেম উত্তর, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আমি স্যার আপনি নির্ণায়কের মান এতগুলা কেন করাইছেন, একটা দিয়ে এতগুলো ঘুরাই, তুমি একটা দিয়ে যদি 10টা প্র্যাকটিস করে ফেলো সব কিছু ওকে, সব কিছু ওকে, ঠিক আছে। তুমি যদি একটা দিয়ে বারবার প্র্যাকটিস করো সব কিছু ওকে। আমার ইচ্ছে ছিল আরও দেখানোর ইচ্ছা ছিল, বই অনেকগুলাই আছে 3x3 ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স আছে তোমাদের, সেটা হলো 4x4 ম্যাট্রিক্স। এরা আমি যদি না দেখাই তোমরা বলবা দেন ভাইয়া আসলে আপনি কী পড়াইছেন, কিছুই পারি না, ঠিক আছে। 4x4 ম্যাট্রিক্স, এই জিনিসটা আমরা এখন করব 4x4 ম্যাট্রিক্স। এটার কিন্তু কিন্তু খেলা আছে, ঠিক আছে। এটা আমি প্রথমে বুঝি নাই, আমার শিক্ষক দ্বারা আমি বুঝে নিয়েছি। এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। আমি এই ম্যাথের এখনও মাত্র প্রথম লাইন করছি, প্রথম লাইন, আমার জায়গা ছোট, এই জন্য মুছে মুছে একটু করাবো, ঠিক আছে। তো আমরা প্রশ্ন তো দেখলামই, 4x4 ম্যাট্রিক্স, রো 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 4x4 ম্যাট্রিক্স, ওকে নাইস। 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই 4 ম্যাট্রিক্সের মানটা বের করব এভাবে, নির্ণায়ক স্টাইল, ঠিক আছে। নির্ণায়ক স্টাইল তো ভুলার কিছু না। হ্যাঁ, 8 10 প্রথম রো দিয়ে করলাম, 8 দিয়ে ধরলাম, 8 ধরছি। আমরা জানি তো 8 যখন আমরা নির্ণায়কের মান 3x3 ম্যাট্রিক্স করি তখন এটা কি যায়, 5 যায়। এর মাঝখানে যে সংখ্যা দ্বারা আমরা যখন 3x3 ম্যাট্রিক্স করছি তখন আমরা গুণ করে ফেলছি, কিন্তু এখন গুণ করার কি সুযোগ আছে, নাই। তার জন্য আমরা কি করলাম, এইটা আলাদা রেখে ধরলাম, তারপর আমরা সাইন চেঞ্জ করে দিলাম। সাইন্স কি করলাম, সাইনটা একটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমরা কি করলাম, 10 ধরলাম। 10-এর ক্ষেত্রে আমরা কি করলাম, উপরের লাইনের সাথে এই লাইনটা কি করে দিলাম, বাতিল করে দিলাম, 10 শেষ। 2-এর সাথে আমরা কি করলাম, রো এর উপরের লাইনের সাথে কলামে এই লাইন বাদ দিয়ে দিলাম, ওকে। এরপর লাস্ট 3-এর ক্ষেত্রে আমরা সেম এই কাজটা করছি। চিন্তা করো, আমরা এটা চিন্তা করো, আমরা এটা যখন ধরছি এগুলো লিখছি, যখন 10 ধরছি তখন এই পাশের এই 3টা সংখ্যার সাথে এটা ধরছি, দেখো 0 7 10 0 7 10 2 1 4 3 4 0, এইভাবে আমরা পুরো ম্যাথটা ধরছি। এখন ভাইয়া তাহলে অঙ্কটা কখন করবেন, অঙ্কটা শুরু হবে এইখান থেকে, 3x3 ম্যাট্রিক্সে যাই। এখন আমরা কি এই লাইন করার পর কেটে দিব না, এই লাইন করার পর আমরা আবার এভাবে লিখব, এভাবে বাই এর সমান্তরালে নির্ণায়ক বের করব। তখন আমাদের 8 কিন্তু রয়ে গেছে, 8 কি আছে না নাই, আছে, ওকে 8 রয়ে গেছে, আছে। এখানে আসবে কি 5, এটা আসবে এভাবে 5 এর পর আমরা এবারে নির্ণায়কের মানটা বসাবো। তার মানে আমরা জানি এটা বাদ আছে কি, এটা 0 মাইনাস 4 4 গুলো 16 নাকি, 4 4 কত 16, বলে গেছেন, 4 4 16। নির্ণয় এভাবে না করে এভাবে করতে পারে, পুরো সংখ্যাটা বসান 1 4 4 0 মাইনাস কত 10 বসালাম, সরি মাইনাস 10, সরি মাইনাস 10 না, আমি কি বলতেছি বলে মাত্র কার কাজ শেষ, ওর কাজ না, ঠিক আছে। হয় কলাম ধরবো না 7 ধরবো, 7 ধরি, সহজ যেটা ওইটা ধরি, -7 এর ক্ষেত্রে আমরা কি করবো, এটা বাদ নাকি 2 4 4 0 2 4 4 0, এবার আছে কত 10 মাইনাস 10 সরি প্লাস 10 এর ক্ষেত্রে কি করলাম, এটা বাদ আছে কত, এই দুইটা না, এই দুইটা আছে, এটা কি
2144 2144 এটাতে কিন্তু এটাকে তো এইটা বার হয়েছে মাত্র, এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে দেব, এটার সাথে আমাদের কমিউনিকেশন। সেম সিস্টেমে আমরা এইটা বের করব, সেম সিস্টেমে এটা নির্ণায়ক একটা বের করব, এই সেম সিস্টেমে এটা রো বা কলামের একটা বের করব, তারপর যোগ বিয়োগ করে এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে এদের একটা গুণ আছেই, আবার এই সংখ্যার সাথে গুণ করব, লাস্ট এটার উত্তর কত আসবে, এ সমান সমান এর উত্তর দেওয়া আছে -571। আমি এটা শুধু তোমাদের অনেক বড় ম্যাথ তো এই জন্য তোমাদের শুধু অল্প একটু কনসেপ্ট দিয়ে দিছি, ঠিক আছে। আর নির্ণায়ক আমি নির্ণায়ক তো পারি না, নির্ণায়ক কিন্তু দেখাই দিছি মুখস্থ করার মতো, একদম সহজ করে দিছি, পানির মতো ঢালাই দিছি। এখন শুধু তোমরা করবা, এটা আমরা একদম সহজ সিস্টেমে করে ফেলছি, একদম সহজ সিস্টেম, ঠিক আছে। 4x4 ম্যাট্রিক্স করার জন্য আমি মনে হয় আমার স্যারের আমি 2-3 দিন করছি, বুঝছো তুমি। এখন তো তোমাদের অনেক সুবিধা করছে, আমরা নেটে শিখে দিচ্ছি, ওকে। এটা তোমাদের জন্য সহজ করে ফেলছি। আমরা নির্ণায়কের ধর্ম বা বৈশিষ্ট্য, নির্ণায়কের মান কখনো শূন্য হইতে পারে, নির্ণায়কের মান, আচ্ছা দেখো নির্ণায়কের মান কখন তুমি দেখলে শূন্য বুঝবা, কখন কখন শূন্য হয় ভাই একটু বলেন তো, কখন শূন্য হবে নির্ণায়কের মান। যদি নির্ণায়কের মান দেখো যে মনে করো এটা আছে 5 - 3 6 2 0 4, এরপর 0 0 2 দিল মনে করো, তখন নির্ণায়কের মান শূন্য আসবে, তখন নির্ণায়কের মান কি আসবে, শূন্য আসবে। এটা আমরা 0 দিই, তার মানে আমরা কি একটা রো যদি কি থাকে শূন্য থাকে, তাহলে মান কত আসবে, শূন্য। হ্যাঁ, নির্ণায়কের মান শূন্য আসার আরেকটা নিয়ম বলেন তো, যদি কোনো মান দুইটা কলাম যদি সেম থাকে, দুইটা কলাম সেম থাকে, মনে করো এখানে 2 4 7, এখানে আমরা মনে ধরলাম 1 1 1, আর এখানে ধরলাম 2 1 1 1, এই ক্ষেত্রে মান কত আসবে, এই ক্ষেত্রে মান শূন্য আসবে, ওকে ভাইয়া। আরেকটা মান দেখান যে মানে কি আসে, শূন্য আসে। মনে করো সহজ একটা মান দিই না, সহজ সিম্পলি একটু মনে করো এটাতে 2 2 2 1 1 1, এর ক্ষেত্রেও কি আসবে, শূন্য আসবে। এরপর যোগ বিয়োগে শূন্য আসতেই পারে, নাও আসতে পারে। এরপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা আসে সেটা হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভিতরে পার্থক্য আমরা একটু অ্যানালাইসিস করি না, অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, বা এটাও বলতে পারি যে আমরা একটু আগের পড়াগুলো আমরা আবার একটু ঝাঁকিয়ে নিই, যেহেতু আমাদের পড়াগুলো মনে থাকে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বন্ধনী থাকে, নির্ণায়কের ক্ষেত্রে কি থাকে, সমান্তরাল থাকে। মাশাআল্লাহ, ম্যাট্রিক্সের কি হয়, আয়তাকার হয়, নির্ণায়কে সবসময় বর্গাকৃত হইতে হয়। ম্যাট্রিক্স হইতে পারে 2x2 ম্যাট্রিক্স, 1x1 ম্যাট্রিক্স, কিন্তু কিন্তু আমি যত কিন্তু বলে ফেলছি, এখানে একটা জিনিস মনে রাখবা, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে বর্গাকারের ক্ষেত্রে 2x2 2x2 ম্যাট্রিক্স হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। বা 3x3 ম্যাট্রিক্স হলে নির্ণায়কের মান ওই লাস্ট 2x2-তে আনতে হয়, যত বিয়োগ করতে হয় আমাদের। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বিয়োগ করি বা মান বের করতে হয় না, সেটা যেটা থাকে সেটাই আমাদের ম্যাট্রিক্স, ওকে। ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কি ইনভার্স ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মাইনর ম্যাট্রিক্স, ওকে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কোনো ধরনের প্রকারভেদ হয় না, কোনো ধরনের প্রকারভেদ হয় না, ঠিক আছে। ম্যাট্রিক্স নির্দিষ্ট কোনো মান নেই, কিন্তু নির্ণায়কের নির্দিষ্ট মান নেই। আচ্ছা, এই একটা জিনিস সেম, এটা নির্দিষ্ট কোনো মান হয় না, দোনোটার কি হয় না, নির্দিষ্ট কোনো মান হয় না, ঠিক আছে। কয়েকটা পার্থক্য আমি আসলে বলে দিলাম, সবগুলো তো সম্ভব না বলা, ঠিক আছে। ম্যাট্রিক্সের মাত্রার ও সিঙ্গুলারের মধ্যে পার্থক্য, র্যাঙ্ক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো র্যাঙ্ক। আচ্ছা, আমরা র্যাঙ্ক তো জানি পদান্বিত না, প্রদান্বিত। উপরে কেউ যদি তোমার থেকে একটু হাই লেভেল সিআর, যেমন কি একটা সাধারণ শিক্ষার্থী থেকে সিআর র্যাঙ্ক কিন্তু অনেক হিউজ পরিমাণ, হ্যাঁ সিআর। আমি কিন্তু আমার
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম সিআর। ওকে, সিআর সিআর কিন্তু একটা র্যাঙ্ক মতো, তোমার কথা শিক্ষক শুনবে না কিন্তু সিআরের কথা শিক্ষক শুনতে বাধ্য। সো এটা একটা র্যাঙ্ক। এখন আমরা র্যাঙ্ক কীভাবে বের করি ভাইয়া? র্যাঙ্ক একদম খুবই সহজ, র্যাঙ্ক বের করা খুবই সহজ। এটা বলে মুখে মুখে বলো, র্যাঙ্ক বের করা খুবই সহজ। ভাই এটা পড়াই দিয়েছে কেন? এটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ ঠিক আছে, র্যাঙ্ক বের করা খুবই সহজ এই কারণে বলতেছি, কঠিন মনে করলে কঠিন। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্স 1 2 -3 2 0 2 4 1 2 র্যাঙ্ক বের করো, র্যাঙ্ক বের করো। র্যাঙ্ক বের করার ক্ষেত্রে প্রথমত এটা লিখে পেল, প্রথমত আমাদের কি করতে হবে? নির্ণায়ক বের করতে হবে। র্যাঙ্কের ক্ষেত্রে প্রথমত আমাদের নির্ণায়ক, যেটা আমরা একটু আগে শিখেছি, নির্ণায়ক বের করতে হবে। যদি শূন্য হয় তাহলে র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ 2 বা র্যাঙ্ক অফ মানে এ 2 3 এভাবে মান বের করতে হবে। যদি আবার যদি হ্যাঁ যদি নন সিঙ্গুলার হয়, এটা কিন্তু সিঙ্গুলার, সরি যদি সংখ্যা বের হয়, এটা বলে দিই না, সিঙ্গুলার নন সিঙ্গুলার বাদ, যদি সংখ্যা বের হয় তাহলে সেখানেই র্যাঙ্ক শেষ। সংখ্যা বের হয় তাহলে সেখানে কি ক্লোজ, ক্লোজ। কিন্তু উত্তরের ক্ষেত্রে ম্যাট্রিক্স থেকে উত্তর বের করতে হয়। ম্যাট্রিক্স দেখে উত্তর বের করতে হয়, আর কিচ্ছু না। তুমি র্যাঙ্কে যদি বৈশিষ্ট্য বলো, ধর্ম বলো, যেটাই বলো, এগুলো লিখলেও হবে। তাহলে আমরা কি বললাম? প্রথমে নির্ণয় বের করতে হবে, দ্বিতীয়ত শূন্য হয় তাহলে আমাদের তৃতীয় র্যাঙ্ক বের করতে হবে। আর যদি সংখ্যা বের হয় তাহলে কিন্তু উত্তরের ক্ষেত্রে ম্যাট্রিক্স দেখে উত্তর দিতে হবে। আমরা এখন উত্তরটা বের করলেই তোমার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার করে দিই মাথা, নাকি জ্যাম থাকুক না ক্লিয়ার থাকুক, আমরা করি এটার একটা র্যাঙ্ক নির্ণয় করি। এই ম্যাট্রিক্সটা আমরা করে ফেলি। দেখো সমান এটার আমি 1 ধরতে পারি, না ধরলেও সমস্যা নেই। ঠিক আছে, 1, তাহলে এটা 1 হলে আমরা এদিকে জানি, তার মানে আছে কি 0 2 1 2 প্লাস মাইনাস, যদি 2 ধরলাম, এদিকে থাকলে 2 2 4 2, এদিকে থাকলে, আচ্ছা এখানে আছে মাইনাস, আমার আছে প্লাস, এবার আছে -3। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি, খেয়াল করবা। 2 0 2 0 4 1 2 0 4 1, ঠিক আছে, 2 0 4 1। এবারে দেখো 1 0 মাইনাস 2 একে 2 -2, আগে করতেছে না। ঠিক আছে, 4 মাইনাস 4 2 8 -3, সরি -3 এর ক্ষেত্রে কি হলো? 2 -4 0 -2, ঠিক আছে।
8 মাইনাস আছে না 8, তাহলে আছে কত 4, 4 দুগুণে 8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8, এদিকে মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মাইনাস 8 প্লাস 8 সমান সমান 0। তার মানে আমাদের এখানে কি হয়নি 3 3 হয় নাই। আমরা এখানে তাহলে কি লিখব? এখন শব্দটা লিখতেছি। এখন এ সমান্তরাল বা এ নির্ণায়ক সমান সমান 0 হওয়ায় এটার উত্তর লিখতে হয় এভাবে, ঠিক আছে? পি এ সমান সমান 3 হবে না, ম্যাট্রিক্স কত হবে না। দেখো এখানে ম্যাট্রিক্স কত 3/3, 3/3, এই 3/3 ম্যাট্রিক্সে আমার উত্তর কি হয় না, মেলে না। এখন দেখা যাক এই ম্যাট্রিক্স থেকে আমরা কি করব, 2/2 ক্রমের ম্যাট্রিক্স বের করব। ম্যাট্রিক্স ক্রমের যত মাইনর পাওয়া যায় এদের কোনো নির্ণায়কের মান শূন্য হয় কিনা সেটা দেখবো। এবার কি দেখব, 2/2 ম্যাট্রিক্সের ক্রম বের করব। ওকে, 2/2 ম্যাট্রিক্স না, এটা আমরা প্রশ্নটা রাখলাম, উত্তরটা মুছে ফেলি। হ্যাঁ, 2/2 ম্যাট্রিক্স। ভাইয়া 2/2 ম্যাট্রিক্সের আমি এই দুইটা এই চারটা নিব, সমস্যা নেই। ভাইয়া না, আমি এই চারটা নিব, ঠিক আছে? তুমি যেই চারটা ইচ্ছা সেই চারটা না, তোমার মান মিলতে হবে 2/2 ম্যাট্রিক্সে, ঠিক আছে? যেটা ইচ্ছা সেটা নাও। আমি একটু লিখি 1 2 4 2 0 1 -2 -3 2/2। ওকে ভাইয়া, আমি এটা নিব। ওকে নাও 1 2 2 0। যেহেতু আমরা প্রথমটা একটা ইয়া দিছি, এবার এটা আমরা 1 ধরলাম। ফাইন করো, 0 মাইনাস 2 দুগুণে 4 সমান সমান কত, -4। তার মানে উত্তর কি হয়ে গেছে এখানে কত, 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি এখন এই সমান সমান 0 0, সরি এই সমান নির্ণায়ক সমান সমান 0 হওয়ায় পি এ না সমান সমান, সংক্ষিপ্ত উচ্চারণ আর কি, সমান সমান কত 2। উত্তর আনসার। বুঝতে পারছো? তার মানে আমাদের 2/2 ম্যাট্রিক্সে গিয়েছে। ভাইয়া 3/3 ম্যাট্রিক্সে যদি উত্তর চলে আসে তাহলে কি করব? 3/3 ম্যাট্রিক্সে যদি উত্তর চলে আসে তখন আমরা কি করব? তখন সেটাকে উত্তর কাউন্ট করবা। এটার জন্য আমি একটা দেখাতে চাচ্ছি, সেটা হলো -3 6 2 1 5 4 4 -8 2। ওকে, এইটা না, এইটা। ওকে, এইটা আমরা বের করব 3/3। এটা কি ম্যাট্রিক্স? 3/3 ম্যাট্রিক্স নাকি 3/3। ওকে, প্লাস ধরলাম, প্লাসে মাইনাসে মাইনাস, জানি 3 5 4 -8 2 6 মাইনাস এটা বাদ 1 4 4 2, এটা 2 প্লাস 3 প্লাস মাইনাস প্লাস 2 1 5 4 -8। ওকে, সমান সমান -3 রেখে দিলাম। 5 দুগুণে 10, মাইনাসে মাইনাসে প্লাস 4 আটা 32 -6, 2 একে 2 মাইনাস 4 4 16 প্লাস 2 -8 মাইনাস 4 5 20। উত্তর -3 -6 আর প্লাস 2 ম্যাথ হবে 1 2 6
মাইনাস 126 প্লাস 84 মাইনাস 56, উত্তর আসবে মাইনাস 98, মাইনাস 98। ভাইয়া উত্তর অন্য কিছুই না, এটাই উত্তর। 3/3 ম্যাট্রিক্সের উত্তর 3 র্যাঙ্ক, ঠিক আছে, 3 র্যাঙ্ক আনসার। পৃষ্ঠা জায়গা নাই, এই জন্য ওইখান থেকে উপরে উঠতেছি। তোমরা আবার এটা করো না, হ্যাঁ, খাতার ভিতরে সুন্দর করে উঠেইও। আমাদের র্যাঙ্ক বের করা শেষ, আমরা র্যাঙ্ক বের করা শিখে ফেলছি না। ওকে, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, এখন আসলে তোমাদেরকে এত বেশি পড়াইতে হবে না আশা করি। সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের সাধারণত প্রকার আছে মেবি। এখানে আমরা দেখতেছি যেটা, সেটা হলো 10টা দিছে। কয়টা? 10টা, মানে বেশি গুরুত্বপূর্ণ না, সরি বাংলাদেশ লেখা অনেক খারাপ জিনিস। 10টি দিয়েছি, দিয়েছে, ঠিক আছে। 10টাই খুবই গুরুত্বপূর্ণ, 10টা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই 10টার ভিতরে আমরা কোনটা পড়ব, কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ? ম্যাট্রিক্সের রো মানে তো আমরা জানি এ সমান সমান, এটার একটা রো আছে 3 5 6, এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। 1/, আমরা শিখছি না, এটা রো, এটা কলাম। 1/3 ম্যাট্রিক্স না, ঠিক আছে। ওকে, কলাম তো আমরা জানি নাকি ওটা জানি না, এটার আমরা দ্বারা করাই দিই। 3 5 6, 3/1 ম্যাট্রিক্স। কলাম ঠিকই একটা, রো কয়টা? 3টা। আমরা উল্টা দেখলাম, এটা শুধু উল্টা করে দিলাম। ওকে, বর্গ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। বর্গ ম্যাট্রিক্স ইংলিশটা কি? স্কয়ার, SQUA আর স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে রো এবং কলাম সেম হইতে হবে, রো এবং কলাম সেম হতে হবে, ঠিক আছে, সেম হতে হবে। তারপরে হচ্ছে একই ক্রমে দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণ করলে ওই ক্রম ম্যাট্রিক্স পাওয়া যায়। বলতেছে যদি দুইটা গুণ করেন তাহলে সেম হইতে হবে, দুইটি গুণ করলে সেম হতে হবে। তারপরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের রূপান্তর ম্যাট্রিক্স বর্গাকৃত হয়, মানে ট্রান্সপোজ করলে সেটার আবার বর্গাকৃত হয়। সামনে আমরা দেখাবো কর্ণ ম্যাট্রিক্স কি বলে, মানে কর্ণ ম্যাট্রিক্সটা কি? যার কণা সমান হবে, যার কর্ণগুলো কি হবে? সমান হবে। স্যার কর্ণগুলো কি? 1 0 0 2 0 4 0 0 5। এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, এটাও কি একটা কর্ণ ম্যাট্রিক্স। সরি, এইভাবে হবে 1 3 5 3 0 0। দেখো কর্ণ ম্যাট্রিক্সটা কি? সংখ্যাগুলো কি এক কোণা নাকি? এটা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। স্কলার ম্যাট্রিক্স, আমি তোমাদেরকে এগুলা আসলে হাতে ধরে শেখানো কিছুই না, আমি শুধু বলে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আমরা পুরো বই শেষ করতে পারবো না। আমার 5টা ক্লাসে শেষ করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর হাতে। আমি নিজেও সময় পাই না, একটা জবে ঢুকছি। শূন্য ম্যাট্রিক্সটা আসলে কি? শূন্য আমরা কি লিখি? 0 0, সরি 0 বা NULL, নাল ম্যাট্রিক্স না। নাল ম্যাট্রিক্সটা আমরা জানি, শূন্য ম্যাট্রিক্স মানে শূন্য, এক্স্যাক্টলি সব কিছু। এই ম্যাট্রিক্স তো করতে দিলে তোমরা তো সবাই আগে লাফাইবা না, শূন্য ম্যাট্রিক্স। এর ভিতরে অবৈধ ম্যাট্রিক্স নামে একজন আছে, অবৈধ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি? আইডেন্টিটি, অবৈধ ম্যাট্রিক্স। তোমরা এটার নাম শুনবেই, মাস্ট বি। ইভেন প্রথম অঙ্ক করতে গেলে এটাই লাগে, আইডেন্টিটি
ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি জানো? 1 0 0 1 এক কর্ণভাবে 1 ভাইয়া তিনটার ভিতরে 1 1 1 দিয়ে দিলাম, তারপরে 0 বসাও। সরি, 1 এক কর্ণ 1 থাকবে। এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। রূপান্তর ম্যাট্রিক্সটা কি ভাইয়া? রূপান্তর ম্যাট্রিক্সটা একটু দেখাই দিন। ওকে, দেখাচ্ছি তারা। রূপান্তর ম্যাট্রিক্স, রূপান্তর হচ্ছে রো কলাম, কলাম রো। দেখো আছে কি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। সরি, এখন আমরা পরিবর্তন করে দিই। এটা রো আছে, এটার কলাম বানিয়ে দিই। 1 2 3 4 5 6 6 7 8, এটা কি রূপান্তর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদের একটা অংশ। নিচে আরও রূপান্তর ম্যাট্রিক্সের অনেক কিছুই আছে, বাট এটা শিখে না। এটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্সে লাগবে। কি ম্যাট্রিক্স আবার বলো? ইনভার্স ম্যাট্রিক্সে আমাদের রূপান্তর ম্যাট্রিক্স লাগবে। এখানে ভেক্টর ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের কোনো প্রকারভেদের অভাব নেই। সরি, এখানে প্রায় সবগুলাই দিছে 39টা প্রকারভেদ। অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনালটা তোমাদের আমি পরে করাবো, ঠিক আছে? অর্থগোনালের একটা জিনিস শিখে রাখো, সেটা হলো এটা কি বলো? এটা হচ্ছে ইনভার্স। এটা কি 1/a, মানে এটা দেওয়া আর এইটা দেওয়া সেম। অর্থগোনাল ম্যাট্রিক্স ত্রিভুজাকৃত দেখাইছি, দেখানো শেষ। এগুলা সবগুলা শেষ। নগাতে ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে আছে কর্ণ ম্যাট্রিক্স ও স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য। স্কেলার ম্যাট্রিক্স ও অবেধ ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যগুলো খুবই কম আসে, বাট তাও শিখে নেবা। সামনের ক্লাসে ভাইয়া আমরা কি পড়বো? ক্লাস আজকের জন্য আমরা শেষ করতে যাচ্ছি। সামনের ক্লাসে আমরা যোগ বিয়োগগুলো দেখব। সামনের ক্লাসে যোগ বিয়োগ দেখব। যোগ বিয়োগ রিলেটেড যা আছে, গুণ সব দেখব, গুণ ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের পেজে তোমরা সবগুলো ভিডিও ইনশাআল্লাহ ঠিকভাবে পাবা, এবং সামনে আমি হয়তো বা ইউটিউব চ্যানেলেও দিতে পারি তোমাদের জন্য। তাই তোমরা খুবই সাবধানতা অনুসারে পড়াগুলো শেষ করো। তোমাদের মাসে একটা সময় আসতে পারে শেষ হওয়ার, সেই সময়টা তোমরা শেষ করার আগে শেষ করতে পারবা। আমি 5টা ক্লাস নেব ইনশাআল্লাহ, রাতের বেলায় পাবা ইনশাআল্লাহ 5টা ক্লাস। আমি 5টা ক্লাসের ভিতরে তোমাদের ম্যাট্রিক্স, সেকেন্ড ইয়ারের ম্যাট্রিক্সটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। ইভেন অপটিমাইজেশনটাও আমি 5টা ক্লাসের ভিতরে শেষ করতে চাইবো। আমিও তোমাদের মতো বোরিং ফিল করি, ঠিক আছে? বোরিং ফিল করার কাহিনীও আছে। বোরিং ফিল করি, অনেকক্ষণ ক্লাস নিয়ে ভালো লাগে না নিজের কাছেও, সেই আর ক্লাস আমার কাছে করতেও মন চায় না, ঠিক আছে? তোমাদের সবাইরে বলতেছি ভালো করে একটু পড়ো। আজকে আমি যে ক্লাসগুলো নিয়েছি কিচ্ছু করতে হবে না, শুধু প্র্যাকটিস করবা। আমারগুলো দেখবা, নিজেরা বইয়ের মধ্যে প্র্যাকটিস করবা। তোমার এখান থেকে একটা কমন থাকবে। পড়বে ফাইনাল পরীক্ষায়। সেটাও পুরা ম্যাট্রিক্স থেকে, পুরা ম্যাট্রিক্স অধ্যায় থেকে 5টা ক্লাসের ভিতরে শেষ। এটা তোমার জন্য বেশ না? তাই কিছু করো, সুন্দর মতো পড়াশোনা করো, আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা বই শেষ করতে পারবে ইনশাল্লাহ। আমি বলে রাখলাম, তোমাদেরকে নিয়ে একসাথে বই শেষ করবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি ক্লাসগুলো শিডিউল ভাবে দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করে। আসলে আমি চাকরি করি প্লাস এটা করতেছি, তো আমার একটু সময় লাগতে পারে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ সবাই। এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও। এই ক্লাসটা শেয়ার করো বন্ধুদের কাছেও, এবং তারা যাতে আমাদের পেজে ফলো করে, এবং কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলে। হ্যাঁ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।